হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আমি গৌতম। আমি আজকে আপনাদের সঙ্গে একটি মটন রেসিপি শেয়ার করব, চুই মাটন। তো আমি চুই মাটনের জন্য দেখুন নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মাটন, আর আমি তার মধ্যে 100 গ্রাম মতন দই মেখে আমি ঘন্টা 3-4 জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আপনারা যতটা বেশি সময় রাখবেন ততটা ভালো। তো এখানে দেখুন যে চুই, এই যে এটা হচ্ছে চুই, এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা খুলনার একটি ফেমাস মানে বিখ্যাত খাবার, মানে ঢাকা বাংলাদেশে এই চুইটা মাটন চিকেনে দিয়ে খায়। আর এর টেস্টটা আপনারা যে গোলমরিচ দেখেছেন, গোলমরিচের ঝাল টাইপের, আর মাংসে বানালে মাংসের টেস্টটা খুবই ভালো হয়। তো আমি দেখুন এখানে ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা এখানে পাবেন না, এটা ঢাকা বাংলাদেশেই পাওয়া যায়। এখানে আমি উত্তর বারাসাত থেকে আমি একজনকে দিয়ে আনিয়েছি, এটা নিচে 500 টাকা কিলো। তো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এখানে মশলা দিই তেজপাতা, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ, এখানে বড় চামচের 1 চামচ, আর টমেটো সস, আর এখানে নিয়েছি আদা বাটা, আর এটা নিয়েছি রসুন বাটা। এবারে দেখুন কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাটনের বানাতে গেলে আপনারা কিন্তু সর্ষে তেলে বানাবেন, সর্ষে তেলে মাটনের টেস্টটা খুবই ভালো। এখানে দেখুন আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভালো করে আমি নেড়ে চেড়ে একটু লাল করে নেব। এই যে এই চুইটাকে অনেকে চুই ঝালও বলে থাকে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ রসুন পেস্ট, এটা 2 চামচ, ছোটো চামচের 2 চামচ। আদা বাটা আমি যেহেতু জল দিয়েছি সেই জন্য আমি চামচে মেপে দেখালাম না। দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। আপনারা যে কোনো খাবারই রান্না করুন না কেন, মশলাগুলো ভালো করে কষে নেব। এবার যে মশলাগুলো ছিল জিরে, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, সবগুলো আমি একসঙ্গে আমি এর মধ্যে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো লাল করে নেব। এবার আমি দিচ্ছি যে 1 চামচের টমেটো সসটা ছিল, সেই টমেটো সসটা। মশলাটা ভালো করে কষবো, যতক্ষণ না তেল ছাড়ে আমি ততক্ষণ মশলাটা কষতে থাকবো। দেখতে পাচ্ছেন যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তো আমি দেখুন যে মাটনটা দই মাখিয়ে রেখেছিলাম, সেই মাটনটাকে আমি কড়ার মধ্যে এবার দিয়ে দেবো। আপনারা যদি মাটন আগে থেকে যদি আপনারা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে যদি কষতে চান সেটাও পারেন, কিন্তু আমি মাটন কোনো সেদ্ধ করিনি, কারণ এই মাটনটা আমি ঘন্টা 4 জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দই মাখিয়ে। আর মাটনটা যদি আপনারা জানেন যে ভালো দোকানের মাটন হলে তাহলে কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়, আর প্রেসারে দিতে লাগে না, আমি প্রেসারে দেবো না। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর এবারে আমি আবার নুন দিয়ে এটাকে একটু নেড়েচে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। চিনিটা দিলে খাবারের টেস্টটাকে ব্যালেন্স রাখে আর কালারটাও ভালো। এইবার দেখুন যে চুইটা কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চুইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চুইটা পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গায় হয়তো চাষ হয় শুনেছি, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বেশিরভাগ বনগা লাইনে ওই পাশে পাওয়া যায়। উত্তর বারাসাত থেকে আমি আনিয়েছি 500 টাকা কিলো, আর মোটা যে গাছ হয় সেটা 1000-1200 টাকা কিলো হয়। তো যাই হোক, দেখুন এবার আমি দিচ্ছি এই বাটির 1 বাটি জল। বেশি জল দেব না, কারণ আমি হালকা আছে, একদম লো ফ্লেম আমি গ্যাসটা করে দিচ্ছি। করে কষতে কষতে আমি মাটনটাকে সেদ্ধ করব। আমি এবার 2 গোটা রসুন নিয়ে গোটা রসুন 2 এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুন 2 আমি মশলার মধ্যে আমি ডুবিয়ে দিলাম। দেখুন আমি ফ্লেমটাকে লো করে রেখেছি, হালকা হালকা ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি নিজের ঘরে তৈরি করা গরম মশলা, ছোটো চামচের 1 চামচ। আপনারা গরম মশলা যদি ঘরে তৈরি করে রাখেন, সেই মশলার টেস্ট ও গন্ধ খুবই ভালো হয়। তো দেখুন এবার কষতে কষতে দেখুন জলটাও শুকিয়ে এসছে, আর কালারটাও দেখুন, কালারটা যে এই যে চুই মাটন কালারটা হয় কি বলুন তো অসাধারণ।
আর টেস্টটাও খুব ভালো। বাংলাদেশ, ঢাকা, খুলনায় সব মানে চিকেন, মাটন, এগ সব রান্নাতেই মোটামুটি দিয়ে খায়। দেখুন আমার মাটন মোটামুটি রেডি হয়ে গেছে, কালারটা দেখুন কত ফার্স্ট ক্লাস। আর আপনাদের দেখাচ্ছি যে মাটনটাও কষতে কষতে একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি গরম বলে ধরতে পারছি না, দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এই মাটন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনটি টিপে দিলে এর পরের ভিডিওটা সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকে ছিল আমার এই চুই মাটন রেসিপিটা। তো আজকের মতন এখানেই, ধন্যবাদ।